একজন অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন বলে তার নামে আসলে এভাবে প্রোপাগান্ডা ছড়াতে হবে, তাকে ধর্ষণের হুমকি দেয়া হবে, তার ডাক্তারির কাগজপত্র ভুয়া, তার ট্রেনিং ভুয়া, তার বিএমডিসি লাইসেন্স ভুয়া, সে দালাল হাত করে চলে, এই প্রভাবশালীদেরকে হাত করে চলে, এত ধরনের বাজে মন্তব্য, এত ধরনের কুমন্তব্য নিয়ে আসলে মানে একজন সুস্থ স্বাভাবিক মানুষের পক্ষে আসলে বেঁচে থাকা সম্ভব না। একজন সুস্থ স্বাভাবিক মানুষের এখানে সার্ভাইভ করার আসলে কোনো চান্সই নেই, কোনো সম্ভাবনাই নেই। মানে আমি এখন তা এতদিন আমি ওই বাচ্চাটাকে নিয়ে কনসার্ন ছিলাম, এখন তা আমি মানে ওর ফ্যামিলির উপর দিয়ে কি যাচ্ছে ওটা আমি এখন মানে পরিষ্কার আমি ট্রেস পাচ্ছি। ধন্যবাদ আপনাদের সবাইকে। আপনারা অপরাধী খুঁজে বের করার আগেই যদি আমাকে অপরাধী বানিয়ে ফেলেন, তাহলে তো আসল অপরাধী পার পেয়ে যাবে, আসল অপরাধী তো ছাড়া পেয়ে যাবে। আপনাদের কাছে আমি অনুরোধ করে বলি, আপনারা আসল অপরাধীকে খুঁজে বের করুন, টেস্ট করা হোক যে আসলে এই বাচ্চা বাবা। আসলে ওই হুজুরের কোনো দোষ নেই। মূলত আমি ভাইরাল হওয়ার জন্য তার নামে অপবাদ দিয়েছিলাম। আমাকে ক্ষমা করে দিবেন। দেশবাসী, আজকে আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ এবং মর্মাহত একটি বিষয় নিয়ে কথা বলতে আসছি। আমি কথা বলতে পারতেছি না, অসুস্থ। তারপরেও যদি কিছু না বলি তাহলে আপনারা হয়তো আমাকে সন্দেহ করতে পারেন, তাই আমি আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করার প্রয়োজন মনে করলাম। তো বিষয়টা হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাকে নিয়ে একটা বিষয় ভাইরাল হয়েছে, বিভিন্ন পত্রপত্রিকায় সেগুলো হয়তো প্রচার হচ্ছে। তো আমি আপনাদের বলবো যে এই বিষয়টার সাথে, যে বিষয়টা মেঘলা নামক একটা মেয়ে এবং আমার ছবি দিয়ে যে একটা অপপ্রচার করা হচ্ছে, অপবাদ রটানো হচ্ছে, এটার সাথে আমি কোনোভাবেই সম্পৃক্ত না। আমি এটার বিষয়ে কিছুই জানি না। আমি যদি বলি তাহলে বলবো যে এই মেয়েটা আমাদের এখানে পড়াশোনা করেছে, গত বছর পড়েছে এবং এর আগের বছরও পড়েছে। তো এর আগের বছর পূর্ণ বছর পড়াশোনা করার পরে সে আমাদের মাদ্রাসা থেকে চলে যায়। তো পরবর্তী বছর যখন মাদ্রাসা শুরু হলো তখন আমরা খোঁজ নিয়ে জানতে পারলাম যে কে কে আসে নাই।